জি আম্মু। গুড বেবি হবো রেডি। রিয়েলি? হ্যাঁ। সত্যি গুড বেবি হবো তুমি? আমার দাঁড়াও, রাস্তা পরে কি তোমার মিটিং পড়ো না কেন তুমি? মিটিংস পড়িনি। তো তুমি লাস্ট কেন রেডি? লাস্টে কি লাস্টে? নোট কি বলছি? নোট করে রেডি। নোট রেখে দিয়েছি। আপনি কিন্তু লস্ট হয়েছে। না, লস্ট হবে কেন? চল। কে যেন বই রেখে গেছে না? থাকুক। বড় বই। আইপ্যাড কাজ করছিলাম রেডি দুইবার। কি করছিল? দুইবার। আজকে অনেক টাইম ছিল রেডি, জানো? দেখো ওখানে। হ্যাঁ, ওই যে ব্যাটারি এটা। হ্যাঁ, ইটস নো প্রবলেম। বলো কি হয়েছিল স্কুলে? আগে যেটা বার্ড রাস্তার মধ্যে ছিল ওইটা ছিল। হ্যাঁ, ওটা জাস্ট রাস্তা থেকে কে যেন সরিয়ে রেখেছে, আবার রাস্তায় ফেলে দিয়েছে। বলো কি হয়েছে স্কুলে? অনেক ফান হয়েছে। আমরা দুইবার আইপ্যাড দেখছিলাম। স্যার ও হচ্ছে 100 মিনিটে পড়ছিলাম। তুমি কি করছো আইপ্যাডে? অনেক সুন্দর গেম আছে। গেম প্লে করব। গেম খেলেছো তুমি? ওটা সিলিক্ট তিনবার সিলিক্ট হয়। তখন গুড হলে তখন স্টার আসে, ইনজার করে স্টার তো ল্যান্ড করে। এগুলো যে ছুটছিলাম। কেন? যে নেক্সট লেভেলে আমি ছুটছিলাম। মিটিংস স্লাইড দিছিলাম, তখন আমি পিক আপ করছিলাম আবার। সো ফানি। নিজে প্লে না করে মিটিংস গুলোকে দিয়ে প্লে করিয়েছো তুমি, তাই না? রেডি আজকে আমি মামুকে জোক করব। আমি ক্রাই করতে that's so funny. জোক করবা? আচ্ছা ঢুকলে যাচ্ছে, মামি মার দিবে। আজকের ইফতারের প্রিপারেশন শুরু করেছি। ভাবছি আজকে একটু হটডগ করব, সেজন্য প্যানে তেল দিয়ে সসেজগুলো দিয়ে দিচ্ছি। ফ্রোজেন যে কোনো জিনিস ভাজার জন্য তেল গরম করার দরকার নেই, তেলের সাথে সাথে ফ্রোজেন জিনিসগুলো দিয়ে দিতে হয়। তা না হলে কিন্তু তেল ছিটে যায় চারিদিকে এবং এতে করে দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে। আরেকটু প্ল্যান আছে যে আমি আজকে ডিম পাকোড়া করব। ডিমগুলো সিদ্ধ করে এখন সেটা ছিলে নিচ্ছি। তারপরে এই ডিমগুলোকে আমি টুকরো করে নিব। ডিম পাকোড়া আসলে বিভিন্নভাবে করা যায়, আজকে আমি একটু ভিন্নভাবেই করব। ভিডিওটা দেখলে আপনারা পুরো বুঝতে পারবেন। সব ডিমগুলোকে আমি টুকরো করে কেটে নিলাম। এই থেকে সসেজগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। সসেজগুলো কি সুন্দর ফুলে উঠেছে। অবশ্যই এটা কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। খুব বেশি আছে এবং ডুবো তেলে সসেজ ভাজলে সসেজ কিন্তু অনেক বেশি কুড়মুড়ে হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। সসেজ অবশ্যই সফট হতে হবে। ডেজার্ট হিসাবে আজকে ভাবছি একটু সাবুদানার একটা ডেজার্ট করব, এই জন্য সাবুদানাগুলো একটু ভিজিয়ে দিচ্ছি। এখন হটডগের আমি বানটা রেডি করব, সেজন্য প্রথমে একটু স্লাইস চেডার চিজ নিয়ে নিচ্ছি। এই চিজগুলো ভেঙে ভেঙে হটডগের ভেতরে আমি সেট করে দিচ্ছি। হটডগ কিংবা বার্গার তৈরি করলে চেডার চিজটা খেতে আসলে ভালো লাগে। এদিক থেকে আমি তাওয়ায় রান্নার তেল নিয়ে নিয়েছি, সেই সাথে বাটার নিয়ে নিচ্ছি। বাটার আর তেলটাকে ভালো করে গলিয়ে মিশিয়ে নিব। তারপর হটডগের বানটাকে খুব ভালোভাবে এখানে আমি ভেজে নিব। বানগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে বানটাকে খুব ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। আর একটা চুলায় আমি দানা সিদ্ধ করার জন্য পানি চড়িয়ে দিলাম। এই পানিটা ফুটে উঠলে সাবুদানাগুলো এর ভেতরে দিয়ে দিব। ব্রেডগুলো নিচ থেকে বাটার আমি উপরে একটু স্প্রেড করে দিচ্ছি যেন ব্রেডটা সফট থাকে। এই ব্রেডটা যখন এক পাশে হয়ে যাবে তখনই আমি সাইড চেঞ্জ করে নিব। সাইড চেঞ্জ করে করে এই হটডগের বানটাকে কিন্তু চতুর্পাশেই খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, তাহলে ক্রিস্পি লাগে বান ব্রেডটা খেতে, সেই হটডগের টেস্টটা অনেক ভালো আসে।
একটু আস্তে ধীরে সাইড চেঞ্জ করে করে ব্রেডগুলোকে আমি ভেজে নিচ্ছি। ব্রেডটা যেন কোনোভাবে পুড়ে না যায় আর ক্রিস্পি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ব্রেড দুটোই চারিদিকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর আসছে। এখন ব্রেডগুলো আমি তুলে নেব। আমাদের তো ব্রেড রেডি। এখন হটডগের জন্য বাকি প্রিপারেশন করতে হবে। ব্রেডগুলোর কালার যেমন আসছে, ভেতরে কিন্তু চিজগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়েছে। এখন ভেতরে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এখানে একটু ভালো স্বাদের মেয়োনিজটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এখানে সুইট আর সাওয়ার একটা মেয়োনিজ, সেই টেস্টের মেয়োনিজই ব্যবহার করছি। আসলে মেয়োনিজে যদি বেশি পরিমাণ সাওয়ার হয় বা বেশি পরিমাণ সল্টি হয় তাহলে সেই মেয়োনিজটা খেতে ভালো লাগে না। সুইট, সাওয়ার, সল্টের খুব ভালো একটা ব্যালেন্স যে মেয়োনিজে থাকে, সেই মেয়োনিজটা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আমি 2টা ব্রেডই, হটডগ ব্রেডই রেডি করে নিচ্ছি। এখন ব্রেড যেহেতু খেতে কিছুটা মিষ্টি লাগে, সেজন্য উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের যদি মনে হয় যে ঝালের দরকার নেই তাহলে চিলি ফ্লেক্সটা না দিলেও হবে। এখন উপর থেকে আমি একটু গার্নিশ করে মাস্টার্ড সস দিয়ে, তাহলে আমার হটডগ একদম রেডি হয়ে যাবে। এপাশ থেকে আমার সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে আমি ডেজার্টের জন্য সেট হতে দিব। সাবুদানাগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একদম বরফ ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি। এর ফলে সাবুদানাগুলো একদম ক্রিস্টালের মতো হয়ে গেছে দেখতে, আর দলাও পাকাবে না। এখন আমি ডিম পাকোড়ার জন্য প্রিপারেশনটা করে নিচ্ছি। পেঁয়াজ নিলাম, পেঁয়াজটা কুচি কুচি করে লম্বা করে নিয়েছি। নিলাম ময়দা, অল পারপাস যে ফ্লাওয়ারটা, সেই সাথে নিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, বেসন, স্বাদমতো লবণ, আর সাথে নিয়েছি বেকিং পাউডার। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি বেসনের গোলার মতো ঠিক হবে না, আবার থিনও হবে না। একটু আঠালো শক্ত শক্ত ব্যাটারই হবে এটা, যেন ডিমটা ভালোভাবে লেগে থাকে, অতটুকু পর্যন্তই আমরা নরম করব। এখন সেই স্লাইস করে রাখা ডিমগুলো এটা দিয়ে কোটিং করব। ভেতর থেকে ডিম দিয়ে দিয়ে চেপে দিয়ে এখন চারিপাশে কোটিং করে মুড়ে দিব। এভাবে প্রতিটা ডিমের টুকরো দিয়ে আমি পাকোড়া রেডি করে নিব। প্যানে আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হয়ে আসার পরে কিন্তু পাকোড়াগুলো দিব। আর পাকোড়াগুলো যখন দিব তখন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে দিব, না হলে বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। একে একে সব পাকোড়াগুলো শেপ দিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। উপর থেকে তেল একটু ছড়িয়ে নিব। এক সাইড ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি সাইড উল্টে দিচ্ছি। এই তো এভাবে আমার ডিম পাকোড়াগুলো রেডি হয়ে গেল। এখন আমি ডেজার্টটা সেট করব। আমি নিচ থেকে কিছুটা সাবুদানা ছড়িয়ে দিচ্ছি ডেজার্ট কাপে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি রাসবেরি। আপনারা এই ডেজার্টে চেষ্টা করবেন একটু সফট ফলগুলো ব্যবহার করতে, তাহলে ডেজার্টের স্বাদটা বেশি ভালো আসে। আপনারা চাইলে বানানাও ইউজ করতে পারেন। আমি আজকে 2 রকমের ফল দিয়ে আজকে এই ডেজার্টটা তৈরি করব। এখন ওপর থেকে আমি দিয়ে দিব কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কের পরিমাণটা দেখে কেউ ভয় পাবেন না। এদেশে কনডেন্সড মিল্ক কিন্তু একদমই বাংলাদেশের মতো সুইটার না, খুবই কম মিষ্টি। এরপর আমি পিচের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এটা ক্যানের রেডি টু ইট পিস একটা। এরপরে আমি মিল্ক দিয়ে দিব। এই মিল্কটা কিন্তু ঠান্ডা একদম ফ্রিজ থেকে বের করে দিয়েছি, যেন সাথে সাথে আমরা ডেজার্টটা খেতে পারি। এরপর আমি উপর থেকে ডাবল ক্রিম দিয়ে দিচ্ছি, আর একটু গার্নিশিংয়ের জন্য এক স্লাইস পিচ আর একটা রাসবেরি দিয়ে দিলাম।
ব্যাস আমার ডেজার্ট রেডি। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের ইফতারের আয়োজন, ছোটোখাটো আয়োজন। আর কিছুক্ষণ পরেই আজান দিবে, আমরা ইফতার করব। আর ইফতারের ঠিক এই আগের মুহূর্তে যদি আল্লাহর কাছে কিছু নেক দোয়া করা যায় তাহলে অবশ্যই আল্লাহ সেই দোয়া কবুল করেন, মনের আশাগুলো পূরণ করেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নামাজ, রোজা, ইবাদত করার তৌফিক দান করুক। এই পবিত্র রমজান মাস দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। আমাদের এখানে তো 18টা রোজা হয়ে গেল। এই রমজান মাসটা অনেক দ্রুত যায়, আল্লাহর রহমতের মাস। আল্লাহ যেন আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় নেন, আমাদেরকে সঠিক পথ দেখান, ভালোভাবে পথ চলতে সাহায্য করেন।